আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সম্মুখে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়ে গেছে সেটি হলো নাম্বার। আমরা অনেকেই নাম্বার সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে ধারণা নেই। আর নাম্বার অর্থ আমরা জানি সংখ্যা বা বচন। আশা করি সংখ্যা বা বচন। আশা করি আজকের এই ক্লাসটা আপনি যদি এ টু জেড বুঝেন, মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনার আশা করি নাম্বার সম্পর্কে আর আপনার কোনো কনফিউজ থাকবেন। এখন নাম্বার কেন আমরা শিখব ইংরেজি গ্রামার ক্ষেত্রে? আমরা জানি অনেক সময় কোনো জিনিসটাকে একটি, কিন্তু সেটাকে আমরা জানি একাধিক হিসাবে আমরা জানি সেটাকে প্রকাশ করতে হয়। যেমন বুক অর্থ একটি বই, যখন আমরা বলে ফেলেছি বুকস, তখন গেছে অনেকগুলা বই, কিন্তু সেক্ষেত্রে আমাদের নাম্বারের প্রয়োজন হচ্ছে। তো কিভাবে একটা জিনিসকে একাধিক জিনিসে পরিবর্তন করতে হয়, আবার একাধিক জিনিসকে কিভাবে একটা জিনিসে পরিবর্তন করতে হয়, সেটাই নামই হলো নাম্বার। তো আজকে আমরা নাম্বারের এ টু জেড জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তার পূর্বে একটি কথা না বলুন, আপনি যদি আমাদের চ্যানেল অথবা ফেসবুকে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন, ফেসটি ফ্লো করে রাখবেন, তাতে আমরা ধন্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার দেয়ার আর টু কাইন্ড অফ নাম্বারস হলো দুই প্রকার। নাম্বারস কয় প্রকার? দুই প্রকার। সাচ এজ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। আপনারা সবসময় মনে রাখবেন, সিঙ্গুলার মানে এক এবং প্লুরাল মানে একাধিক। ওকে, সরি, প্লুরাল, এখানে বানানটা মিস্টেক হয়েছে, সবাই কমার দৃষ্টি দেখবেন। তো সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার সম্পর্কে আমরা আজকে এ টু জেড বিস্তারিত জানি। ওকে, প্রথমে আপনারা দেখুন সিঙ্গুলার বিষয়টা কি, বেসিক ধারণাটা একবার হুবহু মুখস্থ করে নেবেন। যদি কোনো নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি একটি বস্তু বা প্রাণীকে বোঝায়, তাহলে সেটা হবে সিঙ্গুলার নাম্বার। আবারও আমি বলছি, যদি কোনো নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি একটি বস্তু বা প্রাণীকে বোঝায়, তখন সেটা হয়ে যাবে সিঙ্গুলার নাম্বার। ফর এক্সাম্পল, বুক একটা বই, বই একটা ছেলে, পেন একটা কলম। তাহলে আপনারা বুঝতে পারছেন সিঙ্গুলার মানে কি, যদি একজনকে বোঝায়। কজনকে বোঝায়? একজনকে বোঝায়। এখন আমরা আসি প্লুরাল সম্পর্কে। প্লুরালটা হলো যদি কোনো নাউন একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। আমি আবার বলছি, যদি কোনো নাউন বস্তু একের অধিক বোঝায়, তখন এটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেমন আমি বললাম, এখানে কিন্তু বুক এটা সিঙ্গুলার আছে, যখন আমি বুকস শব্দটা দিয়ে দিলাম, বইগুলো, বুক বই আর বুকস বইগুলো, বয়স ছেলে, বয়স ছেলেগুলো, পেন্স কলমগুলো, পেনের তো কলম, পেন্স মানে কলমগুলো। তাহলে আপনারা এইভাবে বুঝতে পারছেন। এখন আমরা আসি সিঙ্গুলার নাম্বার থেকে কিভাবে প্লুরাল নাম্বার করবো, কিংবা প্লুরাল নাম্বার থেকে আমরা কিভাবে সিঙ্গুলার নাম্বার করবো, আমরা কিছু ধারণা নেই। সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার নিয়ম হলো, আমরা জানি সাধারণত সিঙ্গুলার নাউন্স এর শেষে এস যোগ করলে প্লুরাল হয়ে যায়। যেমন পেন অর্থ পেন্স, পেন অর্থ কলম, পেন্স মানে কলমগুলো, বই অর্থ বুক, বই অর্থ ছেলে, বইস মানে ছেলেগুলো, বুক অর্থ বই, বুকস মানে বুকগুলো, গার্ল অর্থ বালিকা, গার্লস অর্থ বালিকাগুলো, ডগ অর্থ কুকুর, ডগস অর্থ কুকুরগুলো, হাউস অর্থ ঘর, হাউসেস অর্থ ঘরগুলো। তাহলে আমরা বুঝতে পারলাম, সাধারণত এস কিংবা ইএস যোগ করলে আমরা নাউনকে, একটা সিঙ্গুলারকে আমরা প্লুরালে পরিবর্তন করতে পারি, এবং যখন এস অথবা এস তুলে দিব, তখন এটা সিঙ্গুলারে পরিবর্তন হয়ে যাবে অতি সহজেই। এখন আমরা আসি দ্বিতীয় ধাপে আসি, সিঙ্গুলার নাউন এর শেষে এস কিংবা এস এইচ কিংবা সি এইচ কিংবা এক্স যোগ এবং ওয়াই ইত্যাদি থাকলে এগুলো শেষে ইএস যোগ করলে প্লুরাল হয়ে যায়। তাহলে কিভাবে হয়ে যায় আমরা দেখি। ওকে, আমরা বললাম বাস, আমরা জানি বাস অর্থ কি, বাস অর্থ বাস, এস আছে না, তাহলে আমরা এই এস এর পরিবর্তে কি বসাবো? আমি আবার বলছি, এস এর যদি নাউন এর শেষে এস ই এস এইচ অথবা সি এইচ অথবা এক্স থাকে, তাহলে এইগুলোর তাহলে এবং ওয়াই ইত্যাদি থাকে, তাহলে এগুলোর শেষে আমরা ইএস যোগ করব। ফর এক্সাম্পল, এখানে কিন্তু এস শব্দটা আছে না, তাহলে আমরা কি দিয়েছি? বাসেস, বক্সেস, ইয়েস আমরা দিয়ে দিয়েছি। ডিশেস, ব্রেঞ্চেস, ওকে, এস, গ্লাসেস, টমেটোস,
তাহলে আমরা এগুলা দিয়ে দিয়েছি, কিন্তু শর্ত কি, শব্দের শেষে যদি এস, ইএস অথবা সিএইচ, এক্স যদি থাকে তাহলে আমরা এগুলোর পরিবর্তে ইএস যোগ করে দেব। কি যোগ করে দিব? আমরা ইএস যোগ করে দিব। এবং নোটটা হলো আপনার সিঙ্গুলার নাউন এর শেষে, কিসের শেষে? সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে, কি থাকলে? ওয়াই থাকলে এবং এর আগের লেটারটি কনসোনেন্ট হলে ওয়াই এর জায়গায় আই হয় এবং তারপর ইএস যোগ হয়। ফর এক্সাম্পল বেবিস, দেখেন এখানে ওয়াই ছিল না, ওয়াই এর পরিবর্তে আমরা আই দিয়েছি, তারপরে ইএস দিয়ে দিয়েছে। আর্মিস, স্টোরিজ ফ্লাইস। তাহলে আপনারা বুঝতে হবে কি, যদি ওয়াই শব্দটা থাকে, কি শব্দটা থাকে? ওয়াই শব্দটা থাকে, তাহলে আমরা তার পরিবর্তে কি বসিয়ে দিব? এখানে আমরা ওয়াই শব্দটা থাকলে আমরা তার পরিবর্তে আমরা কি বলতে? আই ই এস আমরা শব্দটা বসিয়ে দেব। এখানে আমরা আই তারপরে ইএস বসিয়ে দিব, তাহলে কিন্তু আমরা তৈরি করতে পারবো। তাহলে আশা করি আপনারা এ টু জেড ধারণা পেয়েছেন আজকের এই ক্লাস থেকে এই নাম্বার সম্পর্কে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে জন্য আমরাও জন্য এই ধরনের নিত্য নতুন টিউটোরিয়াল দিতে পারেন। আজকে এই পর্যন্ত, অন্য দেখাবো অন্য কোনো ক্লাস নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।